নমস্কার। আজকের এমন একটা কথা বলবো যা শুনলে হয়তো তোমরা অবাক হবে, বা শোনোনি হয়তো, বা শোনার চেষ্টাই করনি, পড়েছো হয়তো মনে নেই, এমন হতে পারে। তা আমি বুদ্ধেশ্বর রাউত, উচিলদহ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে নতুনদের মধ্যে ছড়িয়ে দিও, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাকে ফলো করে রেখো। আমি এই কাগজ ফুলের গাছ গতকাল কলকাতা থেকে কিনে এনেছি, তাই তোমাদের দেখাবার জন্য এই গাছটা হাতে করে নিয়ে রেখেছিলাম। এটা দু রকম ফুল আছে, একটা হচ্ছে এই যে আবির রঙে এবং সাদা। হ্যাঁ, কালকে ওই হসপিটালে গিয়েছিলাম, নিশ্চয়ই ভিডিও দেখেছো আমার। আমি কালকে ভিডিও ছেড়েছিলাম। হসপিটালে লাইনে কত কষ্ট করে চিকিৎসার জন্য আমরা এই গ্রামগঞ্জ থেকে নদী পেরিয়ে, নদী নালা পেরিয়ে, বাস ঠেঙিয়ে সেখানে যাই। কি গরমে, এই গরমে কীভাবে অকথ্য মানে কষ্ট সহ্য করে একটুখানি চিকিৎসার জন্য আমরা সেখানে ছুটে যাই। ওই চিকিৎসা ব্যবস্থাগুলো যদি আমাদের এইসব এলাকায় থাকতো, আমার মতো কত হাজার হাজার প্রান্তিক কৃষক তারা কত পরিষেবা পেত, কিন্তু সরকারের সেদিকে তো লক্ষ্য নেই। যাই হোক, আমি যে প্রসঙ্গে ছিলাম সেখান থেকে সরে যাচ্ছি। হ্যাঁ, বড় জয়, এই বড় জয়, আমরা তো সবসময় জয়ী হতে চাই, সবসময় আমরা জয়ী, নিজেকে জয়ী হিসাবে দেখতে চাই। তা সেই জয়টা কী বলুন তো? নিজের উপর জয়। সবচেয়ে বড় জয় পৃথিবীতে হচ্ছে নিজের উপর জয়, নিজেকে জয় করা। আর অলসতা জয়, ভয়কে জয়, নেতিবাচক চিন্তাধারা থেকে তাদেরকে জয় করা। এই সব এক এক ধাপ যদি জয় করে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে সফলতা আমাদের হাতের মুঠোয়, কেউ সেখান থেকে ছিনিয়ে নিতে পারবে না। এই কথাটা 100 বার খাঁটি, মনে রাখবেন। এটাই হচ্ছে 1 নম্বর খাঁটি কথা। আমরা শুধু অপরকে মেরে ধরে খুন করে নিজেকে ভাবছি জয়ী, মোটেই না, বোকার স্বর্গে বাস করছি। নিজেকে জয় করে দেখুন, তবে তো আপনি সত্যিকারের বীর। বিবেকানন্দ এই কথাই বলেছিলেন। এটাই হচ্ছে আসল কথা। নিজেকে জয় করো, নিজেকে জয় করে দেখো কত কষ্ট, কত অসাধ্য সাধন আপনি করতে পারেন। আর ওই ভয়, আর ওই হচ্ছে কী বললাম, নেতিবাচক চিন্তা এবং অলসতা, বিশেষ করে অলসতা, একে জয় করতেই হবে, নইলে সফলতা কোনো দিন ধরা দেবে না। যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন না তো, ধৈর্য কম, স্কিপ করে বেরিয়ে যাবেন, সে যান, আমার তাতে দুঃখ নেই। আমার যেটা বক্তব্য আমি সেটা বলবই, সেটা আমার বলার অধিকার আছে। কে শুনলো কে না শুনলো তাতে আমার মাথায় কোনো ব্যথা নেই। সুতরাং এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।